হজরত আলী রাজিউল্লাহু তাআলা আনহু জীবনী মোবারক। হজরত আলী রাজিউল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন কুরাইশের হাশিম বংশে, যা ছিল আরবের সর্বাধিক সম্মানিত ও প্রাচীনতম পরিবারগুলোর একটি। তার পিতা ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ইসলামের প্রথম দিক থেকেই নবীর রক্ষক হিসেবে বিখ্যাত। তার মা ফাতেমা বিনতে আসাদ কুরাইশ নারীদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন এবং ইসলামের প্রথম দিকে মুসলিম হন। জন্ম ও ঐতিহাসিক তাৎপর্য। ঐতিহাসিক সূত্র মতে তিনি জন্মগ্রহণ করেন ৬০০ খ্রিস্টাব্দে ১৩ রজব কাবার অভ্যন্তরে, যা কোনো মানবের জন্য বিরল সম্মান। কাবার ভিতরে তার জন্মের ঘটনা ইসলামের ইতিহাসে এক অসাধারণ মর্যাদার স্বীকৃতি বলে বিবেচিত। শিশুকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে আবু তালিব দারিদ্র্যক্লিষ্ট হয়ে পড়েন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সাহায্য করতে আলী রাজিয়াল্লাহু আনহুকে নিজের কাছে নিয়ে আসেন। এভাবেই আলী রাজিয়াল্লাহু আনহু শৈশব থেকেই নবুয়াতের ঘরে বড় হতে থাকেন। এই পরিবেশেই তার চরিত্র গড়ে ওঠে, নৈতিকতা শানিত হয়, সত্য, ধৈর্য, ঈমান ও সাহস ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ গভীরভাবে গ্রহণ করেন। এভাবে তিনি হন নবীজির ঘনিষ্ঠ সহচর, শিক্ষার্থী এবং পরে জামাতা। যখন রাসূল হীরা গুহা থেকে প্রথম ওহীপ্রাপ্ত হয়ে নিমন্ত্রণ শুরু করেন, তখন ইসলামের প্রথম পর্যায়ে তিনিই ছিলেন প্রথম কিশোর যিনি দ্বীন গ্রহণ করেন। সে সময় তার বয়স মাত্র ১০ বছর। ইসলাম গ্রহণের বিশেষত্ব। তিনি কোনো দ্বিধা বা ভয় প্রকাশ না করে নবীর প্রতি আনুগত্য ঘোষণা করেন। প্রথমে মক্কার সমাজ তাকে শিশু বলে তুচ্ছ করেছিল, কিন্তু তিনি অটল ছিলেন। তার ঈমান ছিল সরল, গভীর এবং অটল, যা প্রমাণ করে যে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতের জন্য নির্বাচন করেছিলেন। নবীর পাশে ছায়ার মতো থাকা। ইসলাম গ্রহণ করেই তিনি গোপন দাওয়াতের মজলিসে অংশ নেন, অত্যাচারের সময় সাহস দেখান, নবীর সাথে গোপন নামাজে দাঁড়ান। তিনি ছিলেন ষড়যন্ত্রের সময় নবীর প্রথম রক্ষা কবচ। মক্কার কুরাইশ নেতা ও কাফেররা যখন মুসলমানদের ওপর অত্যাচার চালাত, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বারবার সাহসিকতার পরিচয় দেন। তিনি ছিলেন শারীরিকভাবে সবল, নির্ভীক এবং সবচেয়ে বেশি দুঃসাহসী সাহাবীদের একজন। প্রকাশ্যে ইসলাম ঘোষণা। একদিন কাবার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নিয়ে সারিবদ্ধভাবে নামাজ পড়ছিলেন। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমবার প্রকাশ্যে তার ঈমানের ঘোষণা দেন। এতে কুরাইশরা ক্ষিপ্ত হয়, কিন্তু তিনি চ্যালেঞ্জের মুখেও পিছিয়ে যাননি। নবীর নিরাপত্তার বিস্তারিত ভূমিকা। বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়া আসার সময় তাকে আক্রমণের চেষ্টা করা হলেও আলী রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে প্রতিহত করেন। তিনি তরুণ হলেও তার ভিতরের ঈমান ছিল প্রবল। হিজরতের রাত ইতিহাসের অন্যতম হৃদয়স্পর্শী ঘটনা। কুরাইশ গোত্র নবীকে হত্যা করতে ষড়যন্ত্র করলে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর বিছানায় শুয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেন। ঘটনার প্রেক্ষাপট। কুরাইশরা ৪০ জন যুবক ঠিক করে তারা একই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে হিজরতের নির্দেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন এবং বলেন, আলী, তুমি কি আমার বিছানায় শুতে পারবে? আলী রাদিয়াল্লাহু আনহু নিঃসংশয়ে সম্মতি দেন। আলী রাদিয়াল্লাহু আনহুর জবাব। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার নিরাপত্তার জন্য আমার জীবন ও মাথা উৎসর্গ করা আমার জন্য সম্মানের। সেই রাতের অবস্থান। তিনি জানতেন শত্রুরা তাকে হত্যা করতে পারে। ঘুম তার চোখে আসেনি, কিন্তু নবীর প্রতি ভালোবাসা তাকে অটুট রেখেছিল। এই দৃশ্য আলী রাদিয়াল্লাহু আনহুর সাহস, অনুগত্য এবং ত্যাগের অনন্যতার সেরা প্রমাণ। মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে শক্তিশালী করতে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। সবার শেষে তিনি আলী রাদিয়াল্লাহুকে নিজের ভাই হিসেবে ঘোষণা করেন। ভ্রাতৃত্ব ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই। এ থেকেই বোঝা যায়
আলী রাদিয়াল্লাহু নবীর নিকট কতটা প্রিয় ছিলেন? মদিনায় তার ভূমিকা, নবীর প্রশাসনিক কাজে সহায়তা, যুদ্ধ, সালিশ, দ্বন্দ্ব নিরসনে অংশগ্রহণ, মসজিদে নববীর উন্নয়নে সহযোগিতা, দরিদ্রদের সহায়তা, হজরত আলী রাদিয়াল্লাহু ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু এর বিয়ে ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র বৈবাহিক সম্পর্ক। বিয়ের মুহূর্ত। আলী রাদিয়াল্লাহু এর সম্পদ ছিল খুব কম, মাত্র একটি লোহার বর্ম, একটি তলোয়ার এবং একটি ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার বিয়ের মেহর স্থির করেন এবং সে অনুযায়ী বর্ম বিক্রি করে মেহর প্রদান করেন। তাদের সংসার ছিল দারিদ্র্যকে হাসি মুখে গ্রহণ করা, খাঁটি আল্লাহ ভীতি, ইবাদত ও তাকওয়া, পরস্পরের সম্মান। সন্তানদের গুরুত্ব। হজরত হাসান রাদিয়াল্লাহু, হজরত হুসাইন রাদিয়াল্লাহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু, এরা সকলেই ইসলামের বংশধারায় বিশেষ মর্যাদাপূর্ণ। হজরত আলী রাদিয়াল্লাহু প্রায় সব বড় যুদ্ধে উপস্থিত ছিলেন এবং তার বীরত্ব ছিল অতুলনীয়। বদর যুদ্ধ। তিনি বহু শত্রুকে মোকাবিলা করে ইসলামের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উহুদ যুদ্ধ। উহুদের কঠিন মুহূর্তে যখন মুসলিম বাহিনী বিপর্যস্ত, তখন আলী রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে নিজের দেহকে ঢাল করে তাকে রক্ষা করেন। খাইবার বিজয়। এই যুদ্ধে তার বীরত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। মুসলিম বাহিনী বহুদিন খাইবার দুর্গ জয় করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগামীকাল এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। পরদিন তিনি পতাকা দেন আলী রাদিয়াল্লাহু এর হাতে। আলী রাদিয়াল্লাহু দরজাটি এমন শক্তিতে উপড়ে ফেলেন যে তা আজও ইতিহাসে বীরত্বের নিদর্শন। আলী রাদিয়াল্লাহু শুধু যোদ্ধা নন, বরং ছিলেন মহাজ্ঞানী। তার জ্ঞানের উৎস সরাসরি নবীর শিক্ষা, কুরআনের গভীর উপলব্ধি, ন্যায় বিচারের অতুলনীয় ক্ষমতা, আরবি ভাষার উচ্চ স্তরের দক্ষতা, সাহাবীদের দৃষ্টিতে তার মর্যাদা। উমর রাদিয়াল্লাহু বলতেন, কোনো কঠিন বিষয় এলে আলীর কাছে নিয়ে যাও। তিনি একাই বহু জটিল কেস সমাধান করেছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু এর সময়ের কয়েকটি রাষ্ট্রীয় বিষয়েও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। তিনি খোলাফায়ে রাশেদার প্রথম ৩ খলিফার কাছে ছিলেন শ্রেষ্ঠ উপদেষ্টা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রাষ্ট্র পরিচালনায় সাহায্য, কুরআন সংগ্রহের কাজে অংশগ্রহণ, যুদ্ধ ও অভ্যন্তরীণ সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বহু ক্ষেত্রে বিচারক হিসেবে নিযুক্ত করতেন। তিনি তার দক্ষতা ও জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পরামর্শদাতা। কঠিন সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন, সমাজের ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সবার অনুরোধ ও চাপের মুখে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করেন। তবে তখন মুসলিম সমাজ বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ সক্রিয়, ফিতনা বৃদ্ধি পাচ্ছিল। জমাল যুদ্ধ মিস ইন্টারপ্রিটেশন ও ষড়যন্ত্রের ফলে সংঘটিত হয়। যদিও দুই পক্ষের নেতারাই তালহা, জুবায়ের এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভুল বুঝতে পেরে শান্তি করতে চেয়েছিলেন। সিফফিন যুদ্ধ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে রাজনৈতিক মতভেদে সংগঠিত। পরে সালিশের মাধ্যমে সমাধান চেষ্টা করা হয়। তার প্রশাসন আদর্শিক শাসনের মডেল। গরিবদের প্রতি বিশেষ দয়া, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বর্ণ, গোত্র বা পরিবার ভিত্তিক পক্ষপাত দূরীকরণ, শাসনের প্রতিটি স্থানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। মালিক আস্তারের কাছে চিঠি। এই চিঠি আজও ইসলামী রাজনীতি ও প্রশাসনের সর্বোত্তম নীতিমালা হিসেবে বিবেচিত। 40 হিজরির 19 রমজান ফজরের সময় কুফার মসজিদে খারিজি ইবনে মুলজিম তাকে আঘাত করে। শেষ কথা, তিনি বলেন, ফজরের নামাজে আমি সফল হলাম,
রবের কাছে ফিরে যাচ্ছি। 3 দিন পর 21 রমজান তিনি শাহাদাত বরণ করেন। মুসলিম উম্মা তাকে অশ্রুসিক্ত হৃদয়ে স্মরণ করে। বিনয়ী ও নম্রতা, সাহস ও বীরত্ব, ন্যায় বিচার, দুনিয়া থেকে বিমুক্তি, দরিদ্রদের প্রতি গভীর দয়া, সত্য প্রতিষ্ঠায় দৃঢ়তা। তার বাণী নেহজুল বালাগ সহ বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। একটি জ্ঞানপূর্ণ ঐতিহ্য, একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, সত্য ও সাহসের বিপ্লবী ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের ধারাবাহিকতা। তার জীবন প্রতিটি যুগের জন্য সাহস, ইলম, তাকওয়া ও ন্যায় বিচারের পথপ্রদর্শক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষার অন্যতম শ্রেষ্ঠ বাগ্মী ব্যক্তি ছিলেন। তার বক্তৃতা, উপদেশ, নির্বাচন করা শব্দ, রূপক ও উপমা এত সুন্দর ছিল যে আরবের কবিরাও বিস্মিত হতেন। তার বাণীগুলো সংকলিত হয়ে নাহাজুল বালাগা নামে বিখ্যাত। এতে তার খুতবা, চিঠি এবং উপদেশের গভীর জ্ঞান লুকিয়ে আছে। তার ভাষা ছিল শক্তিশালী, সত্যনিষ্ঠ, হৃদয়স্পর্শী। কোরআনের ব্যাখ্যায় অত্যন্ত দক্ষ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অন্যতম গভীর জ্ঞানী হিসেবে পরিচিত। তিনি প্রায় প্রতিটি সূরার ব্যাখ্যা জানতেন, কারণ তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বড় হয়েছেন। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: কোন আয়াত কোন সময় নাজিল হয়েছে তিনি জানতেন। কোন আয়াত কোন কারণে নাজিল হয়েছে, আসবাবুন নুজুল, ফিকহি আয়াতগুলোর বিশ্লেষণে তিনিই ছিলেন সেরা। অনেক তাফসির গ্রন্থে তার বক্তব্য প্রমাণ হিসেবে উদ্ধৃত করা হয়। সাহাবীরা তাকে অত্যন্ত সম্মান করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত, অর্থাৎ বহু জটিল সমস্যার সমাধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞানকে অত্যন্ত মূল্যবান মনে করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু রাজনৈতিক সিদ্ধান্তে তার পরামর্শ গ্রহণ করতেন। তিনি শুধু যোদ্ধা নন, বরং ছিলেন অত্যন্ত দক্ষ সামরিক কৌশলবিদ। তার কয়েকটি যুদ্ধনীতি, শত্রুর গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ, হঠাৎ আক্রমণ ক্ষমতা, আত্মমুক্ষার বিশেষ যুদ্ধকলায় দক্ষতা, শৃঙ্খলা ও সাহসের মাধ্যমে সেনা পরিচালনা। খাইবার, বদর, হুনাইন, তাবুক সহ প্রায় সব যুদ্ধে তার উপস্থিতি ছিল বিজয়ের প্রতীক। তার জীবনে দানশীলতা ছিল স্বভাবজাত। তিনি রাতের অন্ধকারে গরিবদের ঘরে খাবার পৌঁছে দিতেন, কিন্তু কেউ জানত না সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্ববাসীর জন্য উদাহরণ, দুনিয়ার প্রতি অনাসক্তি, আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা, সম্পদের উপর দরিদ্রের হক। অনেকেই মনে করেন তিনি শুধু যোদ্ধা ও আলেম, কিন্তু তিনিই ছিলেন অত্যন্ত পরিশ্রমী, শ্রমজীবী ব্যক্তি। তিনি নিজ হাতে খেজুর বাগান লাগাতেন, কূপ খনন করতেন, কৃষিকাজ করতেন এবং এগুলোর উপার্জন গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন। তিনি ইবাদতের ক্ষেত্রে ছিলেন শ্রেষ্ঠ উদাহরণ। তার ব্যক্তিগত ইবাদত, রাতভর তাহাজ্জুদ, নিয়মিত রোজা, কুরআন তিলাওয়াত, বেহিসাব দান। ইবাদতে তিনি এত মনোযোগী ছিলেন যে যুদ্ধের সময় শরীরে তীর ঢুকে গেলে তাহাজ্জুদের সময়ে তা বের করা হতো, কারণ সেই অবস্থায় তিনি কিছুই অনুভব করতেন না। আলী রাদিয়াল্লাহু ছিলেন শ্রেষ্ঠ স্বামী ও উত্তম পিতা। তিনি পরিবারের প্রতি অত্যন্ত দয়ালু ও মমতাশীল ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু এর সাথে সম্পর্ক, তারা ছিলেন ভালোবাসা, তাকওয়া, ধৈর্য ও শকর, এই চারটির অদ্ভুত সমন্বয়। তার প্রধান সন্তান হাসান রাদিয়াল্লাহু শান্তির প্রতীক, হুসেন রাদিয়াল্লাহু সত্যের প্রতীক, মুহাম্মদ ইবনে হানাফিয়া যুদ্ধবীর, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু নিকটাত্মীয়া ও বুদ্ধিমতী। প্রতিটি সন্তান ইসলামের ইতিহাসে বিশেষ স্থান দখল করেছেন। আলী রাদিয়াল্লাহু এর বিচারধারা ছিল গভীর বুদ্ধিমত্তা, ন্যায়, আল্লাহ ভীতি, শক্তিশালী যুক্তিবোধ। তার বহু ফতোয়া আজও ফিকহি গ্রন্থে জ্বলজ্বল করছে।
নাহাজুল বালাগা ছাড়াও তার বহু চিঠি প্রশাসন ও ইসলামী নৈতিকতার শ্রেষ্ঠ দলিল। বিখ্যাত চিঠি মালিক আস্তারকে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দীর্ঘ চিঠি। তার বাণী, উপদেশ, নীতি সবই এক একটি দিশারি। মুসলিম সমাজকে 3 ভাগে ভাগ করতেন। 1. আল্লাহর পথে সত্যিকারের প্রকৃত মুসলিম। 2. যারা দিন সম্পর্কে অজ্ঞ। 3. যারা নিজের স্বার্থে দিনকে ব্যবহার করে। তিনি সব সময় প্রথম শ্রেণীর মানুষ তৈরি করতেন। খারিজিরা ছিল ভুল ব্যাখ্যা ও জেহালের ফলাফল। আলী রাদিয়াল্লাহু তাদের সাথে আলোচনা করেন, যুক্তি দেন, ভুল ব্যাখ্যাগুলো ঠিক করেন, কিন্তু তারা তলোয়ার হাতে নিলে তিনি বাধ্য হন যুদ্ধ করতে। তিনি বাইতুল মাল থেকে কারো প্রতি অন্যায় করতেন না, এমনকি নিজের পরিবারকেও কোনো বিশেষ সুবিধা দিতেন না। উদাহরণ, একবার তার ভাই আকিল বাইতুল মাল থেকে বেশি চাইলেন। তিনি তার সামনে আগুন এনে বললেন, যা তুমি চাও তা শুধু দুনিয়ার আগুন, আর আমি আখিরাতের আগুনের ভয় করি। তার বাণী শতাব্দী ধরে মানুষকে দিশা দিচ্ছে। কিছু বিখ্যাত বাণী। জ্ঞান সম্পদ থেকে উত্তম, কারণ জ্ঞান তোমাকে রক্ষা করে। মুমিনের পরিচয় হল সে কষ্ট দেয় না এবং কষ্টও পায় না। দুনিয়া পিঠ দেখাবে, আখিরাত সামনে আসবে, সতর্ক হও। তিনি সত্যিকারের জ্ঞানী, বুদ্ধিদীপ্ত ও আলোকিত নেতা। আজও তিনি ন্যায়পরায়ণতার প্রতীক, সত্যের প্রতীক, সাহসের প্রতীক, ইলমের প্রতীক। ইসলামের ইতিহাসে 4 খলিফার মধ্যে তার যুগকে আদর্শ রাষ্ট্রব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন মুসলিম উম্মাহ ছিল এক অশান্ত ও বিভক্ত সময়ের মধ্য দিয়ে অতিক্রমরত। অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক চক্রান্ত, উগ্র গোষ্ঠীর উত্থান সব কিছুই একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হয়েছিল। তবুও তার শাসন ছিল ন্যায়নীতি, ইনসাফ ও মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ। তিনি রাষ্ট্র প্রশাসনে নিম্নোক্ত বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন: সরকারি কর্মচারীদের দুর্নীতি কঠোরভাবে দমন, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, যুদ্ধপথ পরিস্থিতিতেও মসজিদ, শিক্ষা ও সামাজিক কল্যাণ অব্যাহত রাখা, অতিরিক্ত সম্পদশালীদের অবৈধ উপার্জন থেকে বঞ্চিত করা। হজরত আলী রাদিয়াল্লাহু এক চিঠিতে তার গভর্নর মালিক আল আশতারকে লিখেছিলেন, তোমার প্রজারা 2 শ্রেণীর, এক দল তোমার ধর্মের ভাই, আরেক দল মানবতার দিক থেকে তোমার সমান। এ কথাই তার মানবিক রাষ্ট্র পরিচালনার প্রকৃত মর্ম তুলে ধরে। সিফফিন যুদ্ধের সালিশি রায়ের বিরোধ করেই খারিজি নামের এক উগ্র গোষ্ঠীর উদ্ভব হয়। তারা নিজেদের সিদ্ধান্তকে একমাত্র সত্য বলে দাবি করত এবং যারা তাদের মানত না তাদের তারা কাফের মনে করত। হজরত আলী রাদিয়াল্লাহু প্রথমে তাদের সঙ্গে যুক্তি ও দাওয়াতের মাধ্যমে সমঝোতা করতে চান। তিনি তাদের সঙ্গে বহুবার আলোচনায় বসেন, কিন্তু যখন তারা পথচারী, নারী, শিশু ও নিরপরাধ মানুষ হত্যা শুরু করে, তখন বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু নাহরওয়ানের প্রান্তরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এতে গোষ্ঠীটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, তবুও তার আংশিক অংশ বিভিন্ন স্থানে গোপনে সক্রিয় ছিল। হজরত আলী রাদিয়াল্লাহুকে বলা হয় বাবুল ইলম, জ্ঞানদার, কারণ তিনি ছিলেন ইলমে ফিকহ, কুরআন ব্যাখ্যা ও হিকমতের এক অনন্য ভাণ্ডার। তার ইলমের কিছু বৈশিষ্ট্য: কুরআনের প্রতিটি আয়াত নাজিলের সময়, স্থান ও ঘটনার প্রেক্ষাপট তার জানা ছিল। বিচারক হিসাবে তিনি তার বুদ্ধিদীপ্ত ও ন্যায়নিষ্ঠ সিদ্ধান্তের জন্য বিখ্যাত ছিলেন। অনেক সহিহ হাদিসের বর্ণনাকারীও তিনি। তার শিষ্যরা পরবর্তীতে ইসলামী আইন চর্চার গুরুত্বপূর্ণ ইমাম হয়ে ওঠেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু একবার বলেছিলেন, আলীর মতো ফকিহ আর কেউ নেই। এটি তার শিক্ষাগত মর্যাদারই প্রমাণ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ ছিল শিক্ষণীয়, পরিকল্পনামূলক ও কৌশলগত। তার সাহস কেবল শারীরিক শক্তি নয়, বরং হৃদয়ের ঈমান ও অন্তর্দৃষ্টির শক্তি ছিল। তিনি যে নীতিতে যুদ্ধ করতেন, শত্রু এড়িয়ে যেতেও ইচ্ছুক হলে যুদ্ধ করতেন না। কখনোই নিরস্ত্র বা পিঠ ফিরে পালানো শত্রুকে আঘাত করতেন না।
যুদ্ধেও শত্রুর সম্মান নষ্ট না করা। যুদ্ধ শুরুর আগে চূড়ান্তভাবে ইসলাম গ্রহণের দাওয়াত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার জুলফিকার শুধু একটি অস্ত্র ছিল না, এটি ছিল ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। ঘরে তিনি ছিলেন অত্যন্ত নম্র, দয়ালু ও পরোপকারী। তার পরিবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও তার সন্তানেরা ছিলেন বিশ্বন্যায় ও সাহসের প্রতীক। ঘরে তার আচরণের বিশেষ দিক, কঠিন কাজগুলো নিজের হাতে করা, রাতের অন্ধকারে গোপনে ইয়াতিম ও মিসকিনদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, সন্তানদের কুরআন ও নৈতিকতায় বড় করে তোলা, স্ত্রীর প্রতি অতুলনীয় ভালোবাসা ও সম্মান। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরও তিনি তাকে স্মরণ করে দীর্ঘক্ষণ নীরব দাঁড়িয়ে থাকতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব এতটাই নুরানি ও শক্তিশালী ছিল যে অনেক ঘটনা মুসলমানরা কারামাত হিসাবে বর্ণনা করেছেন। যেমন খাইবার দুর্গের বিশাল লোহার দরজা একাই উপড়ে ফেলা, নবীজি তার জন্য দোয়া করলে তার চোখের ব্যথা সঙ্গে সঙ্গে সেরে যাওয়া, যুদ্ধের ময়দানে সংখ্যায় অল্প হয়েও শত্রুর মনোবল ভেঙে দেওয়া, সূক্ষ্ম ও জটিল সমস্যায় তার তাৎক্ষণিক সঠিক বিচার। এগুলো তার ঈমানী শক্তি ও আল্লাহর সাহায্যের নিদর্শন। ৬১ বছর বয়সে আলী রাদিয়াল্লাহু আনহু অনুভব করছিলেন তার জীবনের শেষ সময় নিকটবর্তী। তিনি একদিন তার পরিবারের কাছে বলেছিলেন, আমি মনে করি খুব শীঘ্রই আমার সাক্ষাৎ হবে আমার রবের সঙ্গে। এক রাতে কুফায় ফজরের নামাজে যাওয়ার পথেই আব্দুর রহমান ইবনে মুলজিম নামের একজন খারিজি তাকে বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত করেন, তার মাথা ফেটে যায় এবং তিনি ক্ষীণ কণ্ঠে বলেন, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হলাম। এই কথার গভীর অর্থ হল তিনি দুনিয়ার পরীক্ষার ময়দান থেকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে বিদায় নিতে পেরেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া মাত্রই পুরো কুফা, বসরা, মক্কা, মদিনা সকল মুসলিম সমাজ শোকে মুহ্যমান হয়ে পড়ে। তার মৃত্যু ইসলামের জন্য ছিল এক বিশাল ক্ষতি। মানুষ বলতো, আজ সত্য, ন্যায় ও সাহসের দরজা বন্ধ হয়ে গেল। তার জানাজা অত্যন্ত গোপনে করা হয়, যাতে দাঙ্গাবাজ দলগুলো তার কবরের ওপর অত্যাচার করতে না পারে। মৃত্যুর আগে তিনি তার দুই প্রিয় পুত্রকে যে উপদেশ দেন তা আজও সোনালি অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেন, আল্লাহকে ভয় করো, সত্যের পক্ষে দাঁড়াও, নিরপরাধের রক্ত কখনো ঝরাবে না, অভাবীদের পাশে দাঁড়াবে, কুরআনকে আঁকড়ে ধরবে, অধিকার পেলে নম্র হবে, শত্রুকে ক্ষমা করবে যদি তারা ক্ষমা চায়। এই উপদেশগুলোই পরবর্তীতে আহলে বাইতকে মানবতার প্রতীক বানিয়ে তোলে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য শুধু একজন যোদ্ধা বা খলিফা নন, একজন পূর্ণাঙ্গ আদর্শ। আজকের দিনে তার চরিত্র থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি: ১. ন্যায় প্রতিষ্ঠার সাহস। ২. শত্রুও যেন নিরাপদ অনুভব করে এমন আচার। ৩. দুনিয়ার লোভ থেকে দূরে থাকা। ৪. গরিব, মিসকিন ও এতিমের প্রতি দয়া। ৫. শিক্ষার প্রতি গুরুত্ব। ৭. বিনয়, নীতিবোধ ও আত্মসংযম। ৭. পরিবারকে আল্লাহর পথে গড়ে তুলতে সচেষ্ট থাকা। তার চরিত্রের প্রতিটি অংশই মুসলিমদের জন্য আলোর দিশা। উপসংহার: হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের ইতিহাসে সাহস, ইলম, ন্যায়নীতি ও মানবিকতার সর্বোচ্চ প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মেছেন, আলী রাদিয়াল্লাহু সেই ঘরেই বড় হয়েছেন। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপই ছিল আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির পথে নিবেদিত। তিনি ছিলেন সত্যের সৈনিক, ন্যায়ের তলোয়ার, জ্ঞানের দরজা এবং দয়ার উৎস। ইসলামের প্রতিটি কঠিন সময়ে তিনি ছিলেন সামনে। মক্কার অন্ধকার রাত থেকে বদরের রণাঙ্গন, উহুদের সংকট থেকে খাইবরের দুর্গ, কোথাও তিনি পিছপা হননি। তার শক্তির উৎস ছিল না কেবল বাহুর বল, বরং ঈমানের শক্তি, আল্লাহর সাহায্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন ভালোবাসা। খিলাফতের দায়িত্ব গ্রহণের পরও তিনি স্থির থাকেন ন্যায়ের ওপর। ইভেন যখন উম্মা বিভক্ত, রাজনীতি জটিল, শত্রুরা সক্রিয়, তিনি জানতেন ন্যায় প্রতিষ্ঠা কঠিন। তবুও কখনো মিথ্যার সামনে মাথা নত করেননি।
তার ইলম আজও মুসলিম উম্মার জন্য গৌরব, তার প্রজ্ঞা আজও বিরোধ মেটানোর আদর্শ, তার বিনয় আজও সত্যিকারের নেতৃত্বের মডেল, তার দানশীলতা আজও মানবতার শিক্ষা, তার শহীদ হওয়া পুরো ইসলামের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তার রেখে যাওয়া আলো আজও অমলিন। তার সৎপথ, তার শিক্ষা, তার দোয়া, তার নীতিচিন্তা এসবই আজকের মানবতার জন্য সূর্যের মতো পথপ্রদর্শক। হজরত আলী রাদিয়াল্লাহু এমন এক মানুষ যার জীবন বুঝলে প্রত্যেক যুগের মানুষ জানতে পারে সাহস কি, ভালোবাসা কি, ন্যায় কি, নেতৃত্ব কি এবং একজন মুসলমান আসলে কেমন হওয়া উচিত। আজও তার নাম উচ্চারিত হলে মানুষের হৃদয়ে জাগে সাহসের আগুন, ন্যায়ের আলো, অভিজ্ঞতার শিক্ষা এবং ঈমানের দৃঢ়তা। তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে অটল থাকে তাকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহুর আদর্শ অনুসরণ করার তাওফিক দিন। আমিন।